নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যখন হাতের কাছে সময় থাকে না, মনে হয় যেন খুব তাড়াতাড়ি যদি কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। তাই বন্ধুরা, আজকে খুবই সহজ একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে বানিয়ে দেখাবো ডিম ভাপা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়ে পরিমাণ মতো জল আমি গরম করে নিয়েছিলাম। জল গরম হয়ে গেলে জলের মধ্যে আমি 6টা ডিম দিয়ে দিলাম। ডিমের মধ্যে 1 চা চামচ নুন দিয়ে ডিমটাকে আমি প্রথমেই ভালোভাবে সিদ্ধ করে নিলাম। ডিমের মধ্যে নুন দিয়ে সিদ্ধ করলে কিন্তু ডিমের খোসা খুবই ভালোভাবে ছাড়ানো যায়। আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন। ডিমটা সিদ্ধ করে নেবার পর আমি ঝাঁঝরি হাতার সাহায্যে ডিমটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে বাটির মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। ডিমটাকে আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। ডিমটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমের মধ্যে নুন দিয়ে সিদ্ধ করার ফলে কিন্তু ডিমের খোসা কত সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। একটা ডিম ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আরও একটা ডিম আপনাদেরকে ছাড়িয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজে ডিমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসা ছাড়ানোর সময় কিন্তু অনেক সময় খোসার সঙ্গে ডিমের অংশ উঠে চলে আসে। নুন দিয়ে সেদ্ধ করলে কিন্তু সেটা একদমই হবে না। একদম পরিষ্কার করে ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। সবকটা ডিমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে ডিমের গাগুলো এইভাবে আমি ছিঁড়ে নেব। এতে দেখতেও সুন্দর হবে আর ডিমের মধ্যে ভালোভাবে নুন ঝাল সব কিছু ঢুকতে পারবে। প্রত্যেকটা ডিমই এভাবে আমি ছিঁড়ে নেব। সবকটা ডিম আমার ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, 3 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে, আর 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি পোস্ত দানা, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম। 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি সব কিছু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একদম স্মুথ করে কিন্তু এটার পেস্ট তৈরি করে নিতে হবে, একটুও দানা ভাব যাতে না থাকে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এটার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণে জলও এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নেব চামচের সাহায্যে। এটা মেশাতে মেশাতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 1/2 চা চামচ নুন দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে। এবার এই উপকরণগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব। এবার ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে একটু সর্ষের তেল নিয়ে নিলাম। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি আগে দিয়ে চিড়ে রাখা সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। দেখুন বন্ধুরা, খুবই হালকা করে ডিমগুলো ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবার আমি ঝাঁঝরি হাতার সাহায্যে ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেবার পর আমি আগে দিয়ে সর্ষে পোস্তর মিশ্রণের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে এইভাবে চামচের সাহায্যে একটু ডুবিয়ে দিতে হবে। আর ওপর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টিফিন কারির ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর এটাকে আমি ভাপিয়ে নেব। তার জন্য আমি চলে যাব পরের স্টেপে। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ডও বসিয়ে দিলাম। স্ট্যান্ডের ওপরে টিফিন কারি আমি বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেব 15 মিনিটের জন্য, অবশ্যই মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আমি টিফিন কারিটা কড়াইয়ের মধ্যে থেকে নামিয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে যায়নি। দেখুন বন্ধুরা, আমাদের ডিম ভাপা কিন্তু তৈরি হয়ে গেছে। কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন। গরম গরম ভাতের সঙ্গে এই রকম ডিম ভাপা যদি থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি গরম ভাতের সঙ্গে ডিম ভাপা সার্ভ করে দিয়েছি, আর ওপর দিয়ে এইভাবে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারাও দেরি না করে ঠিক এইভাবেই একবার বাড়িতে ডিম ভাপা কারি বানিয়ে খেয়ে দেখুন। অসাধারণ খেতে হয়, বানাতেও কিন্তু খুবই অল্প সময় লাগে আর অল্প উপকরণেই এটা তৈরি হয়ে যায়।
বন্ধুরা, আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।